বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হ্যামিং। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যোগ দিয়েই মাঠকর্মীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। যেন সবকিছু শুরু হচ্ছে নতুন করে। মাটি, ঘাস, পানি, আর্দ্রতা সবকিছুরই আছে বিচার বিশ্লেষণ। এ যেন এক বৈজ্ঞানিক পরীক্ষা। মিরপুরে মাঠকর্মীদের নিয়ে দীর্ঘক্ষণের আলোচনা। বাকিরা ইংরেজি জানেন না, তাই তো প্রধান মাঠকর্মীকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা। এমন নিবিড়তা মিরপুরে এবারই যেন প্রথম। পাত্রে রাখা মাটি, পানি, মাঠের গুরুত্বপূর্ণ অংশের নমুনা নিয়ে পরীক্ষা, পরিবেশ ও আবহাওয়া অনুযায়ী কাজের পরিকল্পনা তৈরি, সবই থাকছে তার প্রশিক্ষণ পদ্ধতিতে। দীর্ঘদিন ধরে মিরপুরের আউটফিল্ড সেরা মার্ক পেলেও উইকেট নিয়ে আলোচনার শেষ নেই। কখনো অতিরিক্ত স্পিন, কখনো অস্বাভাবিক বাউন্স, কোনোটাই আন্তর্জাতিক মানের জন্য কাম্য নয়। সেই ব্যর্থতার কারণ খুঁজে বের করার জন্যই হ্যামিংয়ের প্রথম কাজ। শুধু মিরপুরেই সীমাবদ্ধ থাকবেন না, এই অস্ট্রেলিয়ান কিউরেটরের জ্ঞান আর অভিজ্ঞতা ছড়িয়ে পড়বে সারা দেশে। প্রশিক্ষণে মাঠকর্মীদের শেখানো হবে কিভাবে মৌসুম, বৃষ্টি এবং রোদ অনুযায়ী উইকেটের যত্ন নিতে হয়। মাটির আর্দ্রতা, ঘাসের ঘনত্ব, পানি দেওয়ার সময় সবই হবে পরিকল্পনা মতো। মাঠ পরিচর্যায় আধুনিক সরঞ্জাম এবং পরীক্ষামূলক পদ্ধতিও ব্যবহার করে ধাপে ধাপে উন্নয়ন আনা হবে। এই উদ্যোগের শুরুটা মিরপুরে, তবে আন্তর্জাতিক মানসম্মত হওয়ার পরও পিছিয়ে পড়া, প্রায় খেলা বন্ধ হওয়া জেলাগুলোতেও মাঠ প্রাণ ফিরে পাবে বলেও আশা করা হচ্ছে। মিরপুর পেরিয়ে একসময় জেলা এবং বিভাগীয় পর্যায়ে মাঠকর্মীরা প্রশিক্ষণ পাবে, যাতে স্থানীয় পর্যায়ে মানসম্মত উইকেটও প্রস্তুত করা সম্ভব হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বাস, এই প্রক্রিয়া কার্যকর হলে আন্তর্জাতিক মানের পিচ তৈরিও সম্ভব হবে দেশের বিভিন্ন প্রান্তে। তাদের শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটও লাভবান হবে। ভালো পিচ শুধু খেলার মান বাড়ায় না, ক্রিকেটের সংস্কৃতিও বদলে দেয়। ক্রিকেট আর ক্রিকেট প্রেমীরা সেই অপেক্ষায়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।